আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাইয়েরা। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমার অনেক ভাই প্রশ্ন করে, মেসেঞ্জারে প্রশ্ন করে, যারা আমার সাথে ফেসবুকে যুক্ত নয় অবশ্যই যুক্ত থাকবেন। আপনারা ফেসবুকে আমাকে মেসেঞ্জারে নক দিবেন, আপনাদের সমস্যা তুলে ধরবেন। অবশ্যই চেষ্টা করব সমাধান করার। আমাকে এক ভাই জিজ্ঞাসা করেছে যে ভাই, আমি দেশি গরুকে কোন বীজ দিলে আমরা অল্প সময়ে লাভবান হতে পারবো। সেই ভিডিওটি নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হলাম, নেত্রকোনা মামুন এগ্রো থেকে। সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আমরা দেশি গরুকে কি বীজ দিলে আমরা অল্প সময়ে লাভের মুখ দেখতে পারবো। দেখেন ভাই, আমরা কিন্তু একটা ফ্রিজিয়াম গরু পালতে গেলে কিন্তু খাবার খরচ বেশি লাগে। তাহলে আমরা যদি দেশি গরু লালন পালন করি, দেশি গরুকে যদি আমরা একটা ফ্রিজিয়াম বীজ দিই, তাহলে আমরা এখান থেকে ভালো একটা লাভবান হতে পারবো। আর যদি আমরা শাহিওয়াল বীজ দিই, তাহলে আমরা এখান থেকেও একটা ভালো একটা লাভবান হতে পারবো। তাহলে আমি বলবো যে আপনি শাহিওয়াল দেন, নয়তো আপনি ফ্রিজিয়াম দেন। আমি মনে করি সব থেকে বেশি ভালো আপনি ফ্রিজিয়াম বীজটা দিলে অল্প বয়সে, মানে একটা 6 মাসের বাছুর প্রায় 60-70 হাজার টাকা হয়ে যায়, বুঝছেন। 1 বছর হয়ে গেলে এই বাছুরটা কিন্তু লাইফ পার হয়ে পড়বো, বুঝছেন। ভালো একটা বীজ যদি দেন, আমি বলবো আপনাকে শাহিওয়াল, আপনার ইচ্ছা, আপনি শাহিওয়ালও দিতে পারেন বা প্রিজিয়ামে দিতে পারেন। আমি প্রিজিয়ামটা আপনাকে সাজেস্ট করব। কারণ হচ্ছে আমি এদেরকে প্রিজিয়াম বীজ দিছি, এর আগেও আমি প্রিজিয়াম বীজ দিছিলাম, যার কারণে ওদের গ্রোথ গুলা ভালো হয়েছে, মানে ওদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হয়ে গেছে বাছুরের। কিন্তু এই বাছুর দিয়ে আমি 70-80 হাজার 1 লাখ টাকা আমি বিক্রি করতে পারি। কারণ হচ্ছে আমি 1 বছর পর, ঠিক আছে। তাহলে আমরা আমরা যদি আমরা কম খাওয়ায় যদি আমরা বেশি লাভ করতে পারি, তাহলে আমরার জন্য প্লাস পয়েন্ট। তাহলে আমরা দেশি গরু থেকে আমরা এইগুলা বীজ দিলে আমরা অল্প সময়ে আমরা লাভের মুখ দেখতে পারবো। কারণ হচ্ছে একটা ফ্রিজিয়াম গরু পালতে গেলে তার খাবার খরচ বেশি, ঠিক আছে, তার কস্টিং বেশি। কিন্তু আপনার দুধের আশা করতে গেলে তো মনে করেন যে দুধের বিষয়টা আপনি দেখতে গেলেই লস। মানে দুধ যদি আপনি খামার থেকে উৎপাদন করতে চান, হ্যাঁ, একটা ফ্রিজিয়াম গাভী থেকে, তখন কিন্তু আপনার এখানে আপনার রোগবালাও বেশি। আর এগুলার তো মানে কম খাবার দিয়া, আমরা যদি কম খাবার দিয়ে হাইরিয়া, ঠিক আছে, আমরা যে এখান থেকে যদি ভালো একটা লাভের মুখ দেখতে পারি, তাহলে তো এটার জন্য আমাদের জন্য আলহামদুলিল্লাহ। কারণ একটা দেশি গরু যে পরিমাণ খাবার খায়, তার চেয়ে কিন্তু 3 গুণ বেশি খাবার খায় কিন্তু একটা ফ্রিজিয়াম গরু। কিন্তু ফ্রিজিয়াম গরু আপনার দুধের যদি ভালো একটা রেট যদি না পান, তাইলে আপনার ফ্রিজিয়ার গরু পালার চেয়ে না পালাটা অনেক ভালো। কারণ হচ্ছে এরা শহরে, বন্দরে যারা আছে, মানে শহরের আশেপাশে কামারগুলো মানে ভালো একটা দুধের দাম পাই। আমরা হচ্ছে গ্রাম এলাকা, দেখেন, আমরা গ্রাম এলাকা, আমরা চিন্তা করতে হবে যে আমরা কম খাওয়ায় আমরা কিভাবে লাভবান হতে পারবো। দেখেন, আমরা তো একটা লং টাইম কামার করব, ঠিক আছে না, আমরা কেন শর্ট টাইম কিন্তু কামার করব না। যারা গাভী লালন পালন করে, তারা কিন্তু লং টাইম একটা কামার করে। লং টাইম কামার করতে গেলে আপনার যেখানে আপনার রিস্ক কম, লাভ বেশি, সেখানে আপনার থাকতে হবে। তাই আমি আমার কামারি ভাইদেরকে বলবো, আপনারা খামার করবেন, বুঝে শুনে করবেন। কামার করার পরে আপনি পস্তায়েন না। কারণ হচ্ছে রোগ বালাই কিন্তু গরুর মধ্যে ফ্রিজিয়ামে বেশি আছে, সেইটা বুঝে শুনে আপনি কাজটা করবেন, না হয়তো আপনি ধরা খাইয়া যাবেন। তাহলে এই লসের সম্ভব, আপনি যে লস করবেন সেই লসের কিন্তু বাগি আমি হব না, ঠিক আছে। তাই বুঝে শুনে একটা খামার গড়ে তোলা উচিত। কারণ এখানে আপনার অনেক টাকা ইনভেস্ট হবে, আর এখানে আপনার সময় দিতে হবে। এখানে কিন্তু প্রায় অনেক কষ্ট আছে, খামারটা বিষয়টা অনেক কষ্ট আছে। যে তাদের পিছনে আমি প্রায় 4 ঘন্টা সময় দিই, 4টা গরুর পিছনে আমি 4 ঘন্টা সময় লাগে। কারণ হচ্ছে ওদের খাবার দাবার সবকিছু দেওয়ার পর, ওদের গোসল মোসুল করায়া, গোয়াল ঘর পরিষ্কার করিয়া, তারপর আপনি আপনি যদি সিধা হন, তাইলে আপনার কোমরটা কইব যে না, সিধা হইছি। এর আগে কিন্তু আপনার সিধা হনের বাউ নাই। এই শীতের সময় কিন্তু আমাদের গরুর পরিচর্যাটা বেশিভাবে নিতে হয়। দেখেন, সালা পরায় রাখছি, মানুষের লাগান, আমরা যেভাবে জ্যাকেট পরে রাখছি শীতের, ঠান্ডা কাপড় পরি, তাদেরকে তো একটা ব্যবস্থা আছে। কারণ ওরা গর্ভবতী, ওদের মায়া মমতা যদি আপনি না বুঝেন, আপনি কোথায় থেকে আপনি লাভ করবেন। তাই বুঝে শুনে একটা কামার করুন। কারণ হচ্ছে ফ্রিজিয়াম গরুগুলা যে এত ঠান্ডার মাঝে কিন্তু আপনার পড়ে যাইতেছে, সমানে কলাইতেছে যে ভাই আমার গরুগুলো মানে এইভাবে ঠান্ডায় পড়ে যাইতেছে। তাদের জন্য আমি বলি যে আপনারা সরিষার কোল খাওয়ান। কারণ হচ্ছে সরিষার কোলের মাঝে কিন্তু আপনার একটু গরম গরম একটু ভাব আছে, শরীরে একটু একটু তাপ আইয়ে। কারণ সরিষার তেল যখন আমরা শরীরে দিই, তখন কিন্তু আমাদের শরীরগুলো মানে অন্যরকম হয়ে যায়। সরিষার তেল না দিলে কিন্তু আপনার শরীর কিন্তু বিশাল ঠান্ডা করে। আপনি কি করবেন,
আপনি আপনার গরুর গায়ে যদি বেশি ঠান্ডা লাগে তখন আপনি আপনার এই যে শিং আছে না, শিংয়ের মধ্যে আপনারা সরিষার তেল এইভাবে দিয়ে দিবেন। এইভাবে যদি দিয়ে দেন এ কিন্তু দুষ্ট, বুঝছেন? এই যে এইভাবে সরিষার তেল আপনি মাঝে দিবেন আর যে কান্ডি মাঝে দিয়ে দিবেন সরিষার তেল, তাহলে আপনার গরুর শরীরটা গরম থাকবে। গরম থাকলে আপনার গরু সুস্থ, থাকলে আপনি সুস্থ। টেনশন মুক্ত কামার করতে হলে আপনাকে দেশি গরু আসতে হবে। এই বলে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।